Direct action! Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। Direct action! Direct action! Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। Direct action! Direct action! Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। Direct action! Direct action! Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তে আগুন লেগেছে, আলো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, ভেসে যাবে অন্যায়। Direct action! Direct action! তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, Direct action! ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, চালোয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, চালোয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, করছে দুঃখ আরেকবার চালোয়ের হাতিয়ার, এই আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এ চালালে না রাজপথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্যন্ত ব্যবস্থা কেন না হয় নাই এ জবাব আমি প্রশাসনের কাছ থেকে চাই। আমাদের কথা হচ্ছে, হয় আপনারা দ্রুত আপনাদের জবাব ক্লিয়ার করবেন, নয়তো আমরা ধরে নিব আপনাদের কোনো লেজার ভিত্তিক সম্পর্ক আছে আপনাদের সাথে। কাজেই আমরা জনদুর্ভোগ সৃষ্টি করব না। এখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে প্রত্যেককে সেই নির্দেশনা মানবেন। যেহেতু আমরা আগামীকালকে আন্দোলন করেছি, ব্লকেট কর্মসূচি পালন করেছি, কালকের পরেও যদি দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে পুরো কুড়িগ্রাম শহর অচল করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার সংগ্রাম একটা লালিনা রাজপথ, একটা লালিনা রাজপথ জেগেছে জেগেছে। একজন রিক্সাওয়ালা সে যদি রিক্সা নিয়ে না বের হয়, অটো নিয়ে না বের হয়, তাহলে কিন্তু তার ফ্যামিলিতে কিন্তু আর কেউ খাইতে পারে না। তো এইসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা দেশ কখন উন্নতি হয়, যখন সেই দেশের অর্থনীতির সাথে সেই দেশের অবকাঠামো, সেই দেশের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়। সেই দেশের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে কে ভাই?
সেই দেশের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে সেই দেশের ইঞ্জিনিয়াররা। আমরা হচ্ছি সেই দেশের ইঞ্জিনিয়ার। আমরা এদেশে শতকরা 85% কাজ করে থাকি। আমরা রিকশাওয়ালা মামা যারা পথচারী আছেন, কুড়িগ্রাম জনবাসীদেরকে বলতে চাই, আজকে আপনাদের ইঞ্জিনিয়ারদেরকে, আপনাদের সন্তানদেরকে যে পরিকল্পিতভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে, তাদের অস্তিত্ব বিলীন করার চেষ্টা করতেছে, সেই স্বার্থে, দেশের স্বার্থে, আপনাদের ইঞ্জিনিয়ারদের স্বার্থে আপনারা এতটুকু কর্মসূচিকে কনসিডার করবেন আশা করছি। আজকে যদি আপনারা রাগ করে চলে যান, আপনারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ না করেন, তাহলে দেখা যেতে পারে মাত্র 5 বছরের মধ্যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন একদম ভেঙে পড়বে। তাই আবারও বলতে চাই যে আমরা আমাদের অবস্থান কর্মসূচি যেহেতু গতকাল করেছিলাম, আজকেও করতেছি, তাই খুব বেশি দীর্ঘায়িত করবো না, কারণ মানুষের একটা দোয়ারও ব্যাপার আছে। আমরা সকলের দোয়া নিয়ে, সকলের শুভকামনা নিয়ে ইনশাআল্লাহ আমাদের আন্দোলনকে সফল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উচ্চজনতা ও আমার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানি আজকে কোর্টের রায় বার হলে আপনাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছে আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন সেইভাবে আমরা যেন শেষ পর্যন্ত আপনাদেরকে পাই। আমাদের যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণে আমরা রাজপথ থেকে লড়বো না। দরকার হলে প্রতিদিন ব্লকের কর্মসূচি পালন হবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা জানান দিতে চাই, কালকে যখন আমাদের সচিব মহোদয় আসবে, আমরা এভাবে তার সামনে দাঁড়াবো, আমাদের সকল দাবি উপস্থাপন করব। তিনি যদি বার্তা পৌঁছে না দেয়, আমরা প্রতিদিন আবার ব্লকেট করব। এই আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আসসালামু আলাইকুম। দীর্ঘ কয়েক মাস যাবত আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, আমরা রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে, 2013 সালে আমার ভাইরা রক্ত দিছিল, আজকে যদি আমাকেও রক্ত দিতে হয়, সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে তো সবাই? আজকে হাইকোর্টের রায় হওয়ার কথা, যদি আমাদের এই 6 দফা মেনে নেওয়া না হয়, তাহলে শুধু কুড়িগ্রাম নয়, লং মার্চ টু হাইকোর্ট, লং মার্চ টু হাইকোর্ট আন্দোলন হবে ইনশাআল্লাহ। যদি লং মার্চ টু হাইকোর্ট পর্যন্ত আমাদের যাইতে হয়, তাহলে আমরা যাব। আমাদের 6 দফা মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। হয় 6 দফা মেনে নিব, না হয় আমরা পলিটেকনিক শিক্ষায় আর শিক্ষিত হব না, আমরা কারিগরি শিক্ষায় আর শিক্ষিত হব না। আজকে জার্মানিতে 76% কারিগরি শিক্ষার হার। জার্মানি কত উন্নত, আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষার হার মাত্র 16%, 50% কম। এবং বিগত স্বৈরাচার বলেছিল 2041 সালের মধ্যে এই 16% থেকে 30% উন্নতি হবে। তাহলে বাংলাদেশ যদি 2041 সালে 16 থেকে 30-এ যায়, জার্মানি তাহলে কততে যাবে? আমাদের টার্গেট থাকতে হবে সবসময়, কারিগরি শিক্ষাকে আমরা সবসময় উন্নত করব, দেশ আমাদের এগিয়ে যাবে। তো আমরা আজকে রায়ের জন্য অপেক্ষা করব, দেখা যাক রায় কোন দিকে যায়। এই কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, এই কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই যে স্বৈরাচারের দালাল, এই স্বৈরাচারের দালাল কিছু ক্রাফট, এনারা লাগছে এবং এনাদের ফ্রেন্ডরা বুলেট সুয়েটদেরকে লাগাই দিছে পিছনে। বুলেট সুয়েট এরা ভুলে গেছে যে ওরা যে সম্মান পাওয়া উচিত তার থেকে নিচের সম্মান পাওয়ার জন্য আন্দোলন করতেছে। মাথায় কতটুকু ঘিরু থাকলে এই আন্দোলন তারা করতে পারে, এটা তারা দেখাই দিছে। তো আমরা আশা করব বুলেট সুয়েট সহ যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, আপনারা আপনাদের লেভেলে থাকার চেষ্টা করেন। আপনারা নিজে থেকে নিজেদের সম্মান কমাইয়েন না। এই যে ক্রাফটরা, তাদের যোগ্যতা আরো উঁচুতে, তারা নিজেই নিজেদের সম্মান কমিয়েছে, এখন লাফালাফি করতেছে। এই লাফালাফি করে কোনো লাভ নাই। ডিপ্লোমা স্টুডেন্ট সবসময় সাবধান এবং হুঁশিয়ার থাকবে, নিজেদের আন্দোলন আদায়ে সব সময় অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু হাইকোর্ট পর্যন্ত যেতে হয়, আমরা যাবো ইনশাআল্লাহ। সেই মনোমানসিকতা নিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে কালকে সচিব স্যার আসবেন,
সচিব স্যারের আগমনকে সামনে রেখে আমরা কালকে এর থেকেও কঠোর কর্মসূচি দেব। আজকে আপনারা যে আগ্রহ দেখিয়েছেন, আন্দোলনের স্পৃহা দেখিয়েছেন, আশা করি আপনারা আন্দোলনের এই স্পৃহা আগামী দিন যেদিন সচিব স্যার আসবে সেই দিনও বজায় রাখবেন। আচ্ছা, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এত কষ্ট করে চলে আসছেন। একটা বিষয় লাউডলি এন্ড ক্লিয়ার হচ্ছে যে আমরা এখান থেকে মিছিল নিয়ে আবার ক্যাম্পাসে ব্যাক করব, করে ক্রাফটদের যে খাতা নেওয়া বাকি ছিল তাদের হাজিরা খাতা আমরা জব্দ করব, তারপর ক্যাম্পাস থেকে আমরা মেসে চলে যাব। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? এবং লাউডলি এন্ড ক্লিয়ার, যদি দাবি মেনে না হয় আগামী দিন বাংলাদেশ বুঝতে পারবে বাংলাদেশ কি হয়। আমরা ক্লান্ত হব না, আমরা ক্লান্ত হব না। আমাদের আর বিশ্রাম নেওয়ার সময় নাই যতদিন পর্যন্ত আমাদের 6 দফা বাস্তবায়ন না হবে। বাংলাদেশ টের পাবে কত ধানে কত চাল। কাজেই স্বৈরাচারের মতো যাদের চামড়া মোটা হয়ে গেছে, কথা কেনা যায় না, তাদেরকে আবারও লাউডলি এন্ড ক্লিয়ার বলছে আমাদের দাবি মেনে নেন, নইলে আগামী দিনে বাংলাদেশে বুঝতে পারবেন আপনাদের জায়গা কোথায় হয়। স্বৈরাচার যেমন বিদায় হয়েছে 17 বছর টিকতে পারে নাই, আপনারা 17 মিনিটও টিকতে পারবেন না। লাউডলি এন্ড ক্লিয়ার, আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিতে হবে। এখান থেকে এই স্পিডটা মনের মধ্যে রাখবেন। ডাক দেওয়ার সাথে সাথে আবার চলে আসবেন, আবার অবরোধ হবে, আবার ব্লকেট কর্মসূচি হবে। নাসরুম মিল্লাল্লাহি ওয়া ফাতুন করিম আবাসিনিল মুমিনিন। আজকের মতো কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। কিন্তু আমরা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটবাসী যারা আছি, আমরা ক্যাম্পাসে যাব, খাতা নিব, এরপর আমরা মেসে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই আপোষটা সংগ্রাম।